আচ্ছা, আপনি, আমি, আমার মতো এরকম বাকি অনেক মানুষই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এবং বলিউড ইন্ডাস্ট্রির নানা জিনিসপত্র নিয়ে সারাক্ষণ ক্রিটিসাইজ করে থাকি, তাদের ভুল খামতি, এছাড়াও কোন সিনেমা ফ্লপ হলো, কোন সিনেমা হিট হলো, সমস্ত কিছু নিয়ে কিন্তু ক্রিটিসাইজমেন্ট করে থাকি। বরং তাদের ভালোগুলোকে ধরার আগে খারাপগুলোকে ধরে কিন্তু আমরা বেশি কথা বলে থাকি। তাহলে সাউথ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, অর্থাৎ তামিল, তেলেগু, এই সমস্ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেগুলো হয় না কেন বলুন তো? সেরকমই একটা নিন্দাজনক মন্তব্য আজকে আমরা তুলে ধরতে চলেছি। মাইথি মুভি মেকার্স অর্থাৎ পুষ্পা 2 এর টিম কিন্তু আমাদের কাছ থেকে গোটা গ্রস কালেকশন এবং নেট কালেকশন পুরোপুরি আমাদের কাছ থেকে চেপে যাচ্ছিল। তারা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করেছে 1800 কোটি টাকার কাছাকাছি তাদের মানে ইনকাম হয়েছে। এবং আজও পর্যন্ত দাঙ্গাল কিন্তু সবার উপরে ব্যবসা দিয়েছে, এর উপরে কিন্তু সিনেমাটার উপরে কেউ কিন্তু যেতে পারেনি। কিন্তু এই তথ্যটা ভুল হিসাবে ধরা পড়েছে। মাইথি মুভি মেকার্সের অফিসে কিন্তু দুদিন আগে রেড পড়েছিল এবং রেড পড়ে তারা রেডের অফিসিয়াল টিম জানাতে পেরেছে যে এটার কিন্তু পুরোপুরি মানে একটা ভুয়ো খবর ছড়ানো হয়েছে। 1800 কোটি টাকা কিন্তু অল ওভার ইনকাম হয়নি, হয়েছে 2200 কোটি টাকা। তো সেটাকে পুরোপুরি চেপে দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু সত্যি খুব খারাপ, যে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যে আপনারা এইভাবে বক্স অফিস কালেকশন চেপে বলবেন। তেলেগু ইন্ডাস্ট্রি বা মালায়ালাম ইন্ডাস্ট্রির এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদেরও সমালোচনা করা উচিত। আপনারা কি আমার সাথে একমত? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ততক্ষণ ভালো সিনেমা দেখতে থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।